আসসালামু আলাইকুম। তোমাদের বহুল প্রতীক্ষিত তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশন কিন্তু চলে আসছে এবং এই তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশন আমরা কিভাবে পেতে পারি আমাদের বিব্রেইনারের মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা আমাদের ক্রোমে গিয়ে বিব্রেইনার.অ্যাপ লিখে সার্চ করলেই কিন্তু আমরা সাথে সাথে এখানে চলে আসবো। কোর্সে ক্লিক করবা, কোর্সে ক্লিক করার পরপরই তোমরা এখানে আসবা। এখানে আসার পরে তারপরে কোথায় যাবা বলো তো? এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশনে এই যে ক্লিক করলা। এখন আমরা দেখব যে আমাদের এই ছেলেটা কিন্তু বেশ খানিকটা চিন্তিত যে এইচএসসি এর আইসিটি প্রিপারেশন কিভাবে নিতে পারে। সো এই যে কোনো চিন্তা নাই, আমরা চলে আসলাম আমাদের বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে। প্রথমত আমরা এখানে যেভাবে তোমাদেরকে সাজেশনটা সাজিয়েছি সেটা যে প্রশ্ন কোনটা আসতে পারে, ডিরেক্ট প্রশ্ন কোনটা আসবে সেটা। তো বিশ্বগ্রামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স, এখান থেকে দেখছো যে 3 স্টার 3 স্টার 3 স্টার। এই যে বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো এখানে কিন্তু আমরা 3 স্টার বা 2 স্টার দিয়ে এটাকে আরো বেশি সহজ করেছি তোমাদের প্রস্তুতির জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা বুঝতে। ঠিক আছে, আচ্ছা এরপরে ন্যানো টেকনোলজি কি, সিএডি কি, অর্থাৎ ক নাম্বার প্রশ্নের জন্য তোমরা কি পড়তে পারো সেটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। বায়োমেট্রিক্স কাকে বলে, রোবোটিক্স কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তারপর দেখো খ নাম্বার প্রশ্ন, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সেটা যে এইচএসসি প্রশ্নে তুমি ক গ এবং ঘ খুব ভালো মতো অ্যান্সার করতে পারবা। বাট আটকাবা কোথায় জানো? খ নম্বর প্রশ্নে। কারণ খ নম্বর প্রশ্নটা তারা এমন ভাবেই দেয় যেন করে তোমার একটু ভেবে তারপরে এটা অ্যান্সার করতে হয়, এবং এজন্য এটাকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, সো দেখতেই পাচ্ছ এখানে সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমাকে এখানে প্রশ্ন আকারে দেওয়া হয়েছে, এবং বিগত বছরে কখন এসেছে সেটাও কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে এরপরে আমাদের খ নাম্বার প্রশ্ন আরো কিছু আছে। তারপরে আমাদের এই যে এটাও গেল। এরপর দেখো আমাদের শেষে গিয়ে আর একবার পুরোটা এমসিকিউর জন্য তোমরা কোনটা সব থেকে বেশি বার এসে সেটা এখানে দেওয়া হয়েছে, দেখছো এই যে এমসিকিউ আকারে। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এটার ক্ষেত্রে কি আছে দেখো, এই যে সেম ব্যাপার, 3 স্টার 2 স্টার, যেটা 2 স্টার এর প্রয়োজন সেটা 2 স্টার, যেটা 3 স্টার, যেমন এটা 7 বার এসেছে ঘ নাম্বারে 4 বার। আবার নেটওয়ার্কিং, টপোলজি, ক্লাউড কম্পিউটিং এটা এসেছে 21 বার, 26 বার। তো এজন্য অবভিয়াসলি এটা কি আমাদের 3 স্টারের মধ্যে পড়ছে। ঠিক আছে, এরপরে আমাদের ক নাম্বার, খ নাম্বার, এই ব্যাপারটা আমরা খুব দ্রুত চলে যাই, এবং সবার শেষে দেখবা যে আমাদের কিন্তু আবার এমসিকিউর জন্য, ঠিক আছে, আমাদের কিন্তু এমসিকিউর জন্য এরকম আরেকটা স্পেসিফিক জায়গা আছে, এবং তুমি যখন টেস্ট পেপার পড়বা তখন কিন্তু তুমি দেখবা যে এইরকম করে আলাদা আলাদা ভাগ করে দেয়া আছে। তো সেই আলাদা ভাগ করে দেয়া জায়গাগুলো তোমার একটু বেশি করে পড়বা। 3 স্টার জায়গাটা একটু বেশি করে পড়বা, 3 স্টার জায়গাটা একটু বেশি করে পড়বা, 2 স্টার জায়গাটা একটু দেখবা, এবং 1 স্টার জায়গাটা জাস্ট একবার হালকা পাতলা দেখে যাবা। আচ্ছা, তারপরে দেখো আমরা সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, অনেকের ভয়ের জায়গা। সো এই জায়গাটার মধ্যে ভয়ের কিছু নেই, 3 স্টারের মধ্যে আমরা সংখ্যা পদ্ধতি দিয়ে রাখছি। তারপরে বুলিয়ান অ্যালজেব্রা ও লজিক গেট, এটা 3 স্টার। সমন্বিত বর্তনী, এটা 2 স্টারের মধ্যে। আর ক্লক সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা আছে সেটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, এজন্য এটা 1 স্টার। ঠিক আছে, আচ্ছা, এবং এই জায়গাটা তোমাদের তোমরা আশা করি খুব খুশি হবা যে তোমরা এই জায়গাটায় আমরা ক নম্বরের প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, কোন জায়গায় তোমাদের পড়তে হবে এটা দিয়ে দিছি। এই কারণে অনেকেই খুশি হবা, কারণ এই জায়গাটা তোমাদের আসলে গ এবং ঘ এর জন্য প্রশ্ন অ্যান্সার করতে করতে এই জায়গাটা তোমরা আসলে করতে পারো না। ঠিক আছে, সো এর জন্য ক নম্বরের প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে অনেকেই এই যে দেখো যে 5 + 3 = 10 ব্যাখ্যা করো, p + 1 = p ব্যাখ্যা করো। সো এই জায়গাগুলো কিন্তু তোমরা ধরতে পারবা যে আসলে পরীক্ষায় প্রশ্ন কেমন হবে। ঠিক আছে, ধরতে পারবা। ওকে, আচ্ছা, এবং বিগত বছরে যেহেতু এগুলো আসছে, সো এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ পূর্ণাংশটা। যেমন সংখ্যা পদ্ধতি এতবার এসেছে এমসিকিউর ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রা সেম ধরনেরই। সো এই জায়গাগুলো যতটা সিকিউর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ততটাই এমসিকিউর ক্ষেত্রেও। ওকে, তারপরে আমাদের ওয়েব ডিজাইন এবং পরিচিতি এবং HTML। তো এখানেও দেখো যে 3 স্টারের মধ্যে কে আছে, HTML, লিস্ট, হাইপারলিংক, ছবি যুক্তকরণ, টেবিল এবং ফর্ম 20 বার এসেছে। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রেও কিন্তু ক নাম্বার প্রশ্নে তোমরা খুশি হবা, কারণ এখানে ক এবং খ নাম্বার প্রশ্ন অনেকে বুঝতেই পারে না যে ক এবং খ নাম্বার প্রশ্ন কিরকম হতে পারে। এই যে কোথায় ছিলাম, এই যে দেখছো যে এই যে অ্যাট্রিবিউট ট্যাগের গুরুত্ব ব্যাখ্যা করো, তারপরে ওয়্যার ফ্রেম কি, তারপরে ওয়েবসাইট এবং ওয়েবসাইট ও ওয়েব পেজ একই নয় ব্যাখ্যা করো। ব্যাপারগুলো কিন্তু এরকম করেই তোমরা খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে পেয়ে যাবা। ঠিক আছে, এবং এমসিকিউর ক্ষেত্রে তো আরো একবার আমরা এখানে দেখতেই পেলাম, দেখছো যে একটু কিন্তু সিকিউর ক্ষেত্রে এই দুইটা 3 স্টার ছিল না, বাট এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এই দুইটা 3 স্টার। সো সাবধান। আচ্ছা, এবার প্রোগ্রামিং ভাষা সর্বশেষ যেটা আছে। সো প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে আমরা 3 স্টার দেখো, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড। তারপর আমাদের যেই লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে, সো এইগুলোর ক্ষেত্রে দেখছো ঘ নাম্বার প্রশ্ন এটা আসছে 29 বার, আর গ নাম্বার প্রশ্নে আসছে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড। তার মানে এই অধ্যায়ের ক্ষেত্রে এই দুইটা টপিক গ এবং খ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ক নাম্বার প্রশ্ন, এই জায়গাটা তোমরা আশা করি বেশ খুশি হবা যে ক এবং খ নাম্বার প্রশ্নটা আমরা এভাবে সাজিয়ে দিয়েছি, এবং এটা কিন্তু রিপিট হয়ে থাকে। এবং সবার শেষে আমাদের এমসিকিউর জায়গাটা, এবং এমসিকিউর জায়গায় কিন্তু আমরা
আমরা হচ্ছে এরকম এই যে 3 স্টার দেখতে পাচ্ছ যে এবার কিন্তু হচ্ছে এইটা এবং এইটা প্রথমটা এবং তৃতীয়টা 3 স্টার পড়ে গেছে। সো সিকিউ এবং এমসিকিউর মধ্যে আমাদের হচ্ছে একই সাথে দুইটাই গুরুত্বপূর্ণ, বাট কিছু ক্ষেত্রে আমাদের এমসিকিউ অন্য একটা টপিকও আরো বেশি গুরুত্ব বহন করতে পারে। সো এজন্য এমসিকিউ গুলা আমাদের সর্বশেষ যে পেজটা থাকে এমসিকিউর সেটা তোমরা হচ্ছে একটু ভালো করে দেখে নিবা। সো আমাদের এটা ছিল হচ্ছে তোমাদের বহুল চাওয়ার যেই তথ্য যোগাযোগ প্রযুক্তির সাজেশন, সেই সাজেশনটা। সো আশা করি তোমরা হচ্ছে অ্যাপের মধ্যে ঢুকে অথবা হচ্ছে আমাদের যেই ওয়েবসাইট আছে সেখানে আসলে, এবং ওয়েবসাইটে কিন্তু একটা নতুন ফিচার আছে, তুমি জাস্ট এখানে ক্লিক করবা, তোমার যে কোনো প্রকার সমস্যায় তুমি জাস্ট এখানে অ্যান্সার করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই যে প্রোভাইড ইউর ডিটেইলস, আমি জাস্ট হচ্ছে হাই লিখছি, এবার তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে সাবমিট করলেই তুমি হচ্ছে তোমার অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো প্রকার প্রশ্নের, যে কোনো প্রকার প্রশ্ন, ঠিক আছে। এবং এখানে হচ্ছে তোমাদের জন্য টিচাররা আছে, তোমাদের জন্য বিভিন্ন প্রকার অ্যাডভাইজার আছে, তো তোমরা হচ্ছে এখানে অ্যান্সারগুলো পেয়ে যাবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা হচ্ছে বেশ ভালো মতো পড়ো এবং হচ্ছে এই মুহূর্তে রাত জেগো না, এবং হচ্ছে এই মুহূর্তে তোমরা চেষ্টা করবা যেন হচ্ছে একটা ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং মানসিকভাবে স্টেবল থাকা যায়, শারীরিকভাবে ফিট থাকা যায়, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।